বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত করার আগেই জুলাই সনদ স্বাক্ষরের নামে একটা মহাপ্রতারণা অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায়। সেখানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেয় নাই। কেন অংশ নেয় নাই? কারণ আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়নের কিভাবে বাস্তবায়ন করা হবে সেই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত আপনারা না বলবেন আমরা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। এবং আমাদের এই অনমনীয় অবস্থানের কারণেই অল্প কিছুদিনের মধ্যেই এখন জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে কমিশন জমা দিয়েছে। আপনারা দেখেছেন যে কিভাবে বাস্তবায়ন করা হবে, আদেশ হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদকে একটা গণপরিষদের ভূমিকা দেওয়া হবে, এই কথাগুলো এসেছে। এটা যদি আমরা ফাইট না করতাম তাহলে কিন্তু আসতো না। এখন গণভোট নিয়ে আপনারা অনেক কথা শুনতে পাচ্ছেন, হ্যাঁ না এরকম অনেক কথা শুনতে পাচ্ছেন। আমরা অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় না ক্যাম্পেইন করতেছে, আওয়ামী লীগ না, অন্য আরও একটা বড় রাজনৈতিক দল যারা বলে থাকে যে আমরাই সংস্কারের জনক, তারা এখন না ক্যাম্পেইন করতেছে। অথচ এই দল যিনি গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আপনারা তাকে চেনেন, বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন বীর সৈনিক। তিনি একটা দল গঠন করেছেন বাংলাদেশে, সে সময় এটা প্রয়োজন ছিল। ওই দল গঠন করার সময় তিনি নিজে রাষ্ট্রপতি হওয়ার সময় তিনি একটা গণভোট করেছিলেন, আপনারা জানেন। ওইরকম ওই গণভোটে ব্যাপক সংখ্যক মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। ওইরকম একটা দল আজকে না ভোটের ক্যাম্পেইন করছে, এটা খুব অদ্ভুত ব্যাপার। এবং আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আমরা তাদেরকে বলেছি যে বাংলাদেশের জনগণ কিন্তু জুলাই সনদ হ্যাঁ ভোট দিবেই। আপনার 30% না ভোটের পরেও জুলাই সনদের হ্যাঁ ভোট জিতবে। এরপর বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবেন এইটা বিবেচনা করেন। তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে যে বিএনপি যদি না ভোট দেয় তাহলে নাকি জুলাই সনদ পাশ হবে না। আমরা তাদেরকে বলতে চাই জুলাই সনদ ব্যাপক মাত্রার জনগণের ভোটে পাশ হবে, হ্যাঁ পাশ হবে, তখন বিএনপি কিন্তু আয়নায় নিজের মুখ দেখতে পারবে না। সুতরাং এখনো সময় আছে, আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে জুলাই সনদে হ্যাঁর পক্ষে আসেন। হ্যাঁর পক্ষে আসেন, তাহলে যে সাইন আপনারা ইতিমধ্যে করেছেন এইটাকে আপনারা মানুষের কাছে বলতে পারবেন যে হ্যাঁ আমরা এই কারণে সাইন করেছিলাম। 90-এর 3 জোটের রূপরেখার সময় আপনারা অনেক কথা বলেছিলেন, একটা জিনিস আপনারা বাস্তবায়ন করেন নাই। 96 সালে প্রথম একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল বিএনপির নেতৃত্বে, তারপর আন্দোলনের মুখে ওই নির্বাচন বানচাল করে আরেকটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে নিজেদের এই ইতিহাস থেকে বিএনপিকে শিখতে হবে। তারা 14th সংশোধনী করেছিল 2006 সালে, যেই 14th সংশোধনীর মাধ্যমে নিজেদের একজন পছন্দের বিচারপতিকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চেয়েছিল। এই কারণে বিচারপতির অবসরের বয়স 65 থেকে 67 করেছিল। এর ফলে লগি বৈঠক তাণ্ডব করে আওয়ামী লীগ, এবং এই লগি বৈঠক তাণ্ডব করে আওয়ামী লীগ ঢাকা শহরে লাশের উপর নৃত্য করেছিল, এবং সেটার হাত ধরে বাংলাদেশে 1/11 এসেছিল, যে 1/11কে আওয়ামী লীগ বলেছিল যে আমাদের আন্দোলনের ফসল। তারপর ওই 1/11 পরে এই লম্বা আওয়ামী ফ্যাসিবাদ। তাহলে বিএনপি কি নিজের ইতিহাস থেকে শিখবে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কাছে আমরা এটা প্রত্যাশা করি যে আপনারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেওয়ার আগে নিজেদের ইতিহাস থেকে শেখেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে এক্সিলেন্স, সেখান থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ওটা আপনারা ভুলে গেছেন। এবং আপনাদের যে ভুল রাজনীতি 14th সংশোধনী, যার কারণে বাংলাদেশের লগি বৈঠক তাণ্ডব এবং 1/11 এসেছে, এখান থেকে আপনাদেরকে শিখতে হবে। ফলে যদি আপনারা মনে করে থাকেন বাংলাদেশের মানুষকে আপনারা জিম্মি করবেন, জুলাই সনদে আপনারা না দিলে বাংলাদেশের জনগণ একেবারে বুড়িগঙ্গায় কিংবা এখানে আড়িয়াল খাওয়ার মধ্যে গিয়ে পড়বে, সেটা হতে যাচ্ছে না। বাংলাদেশের জনগণ জুলাই সনদকে হ্যাঁ ভোট দেবে, এবং যারা জুলাই সনদের বিপক্ষে দাঁড়াবেন তাদেরকে দুমড়ে মুচড়ে এই আড়িয়াল খাতে এবং এই পদ্মা নদীতে ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এখনো সময় আছে। সাংগঠনিক শক্তির আমাদেরকে ভয় দেখাবেন না। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আপনাদের চেয়ে বেশি ছিল। এই ফরিদপুরে আজকে কোথায় সেই নিক্সন, কোথায় আওয়ামী লীগের ক্যাডাররা, কোথায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা? তারা আজকে একটা গুপ্ত দলে পরিণত হয়েছে। তারা আজকে পাশের দেশের দাসের জীবনযাপন করছে এবং সেইখান থেকে বাংলাদেশের মানুষকে হুঙ্কার দিচ্ছে। তারা আমাদেরকে বলছে তারা ফিরে আসলে নাকি আমাদের কোনো অস্তিত্ব রাখবেন। আরে ভাই, আমরা তো আপনাদের সময়ও ছিলাম, এখনো আছি। আপনারা কোথায়? আওয়ামী লীগ কোথায়? আমরা তো ছিলাম আওয়ামী লীগের সময়ে। আমরা আপনাদেরকে এই দেশ থেকে তাড়িয়েছি। গর্ব ভরে সমস্ত মিডিয়ার সামনে পুরো জাতিকে সাক্ষী রেখে বলতে চাই যে আমরাই বাংলাদেশ থেকে, বাংলাদেশের ছাত্র জনগণ আওয়ামী লীগকে যেটা আওয়ামী লীগ ডিজার্ভ করে ওই পরিণতি দিয়েছে, যে আওয়ামী লীগ আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত।
এখন তারা ঘাপটি মেরে আছে বিভিন্ন গর্তের মধ্যে, সেই গর্ত থেকে মাঝে মাঝে হুঙ্কার দেয়। এই সমস্ত হুঙ্কারে বাংলাদেশের জনগণ ভয় পায় না। এমনই হুঙ্কার ওই যে 10-15 জন নিয়ে মিছিল করে, একজন রিক্সা চালক, একজন ডাব বিক্রেতা যদি ধর বলে দৌড়ানি দেয়, সব দৌড়ে পালায়। এই মিছিলগুলো এরা করে কেন জানেন? এই মিছিলগুলো করে, ছবি পাঠায়, ওই যে দিল্লিতে বসে আছে তাদের নেত্রী, 2 দিন আগে গুজব ছড়াইছিল মরে গেছে, আমরা আলহামদুলিল্লাহ বলছিলাম, পরে দেখে যে মরে নাই। যাই হোক, মরে গেলে ভালোই তো, কিন্তু মরবে, যেভাবে আছে তাকে মরে যেতেই হবে।